তুই ঠিক আছিস তো? হ্যাঁ বিগবি, থ্যাংক ইউ। তো এনাকে বলা উচিত বিগবি, যার জন্য আমি বেঁচে ফিরে এসেছি। আমার জন্য নয়, আমার মেয়ে তানিয়ার জন্য। হাই, হ্যালো, হাই। ক্ষমা করবেন, আমি আপনাদেরকে ঠিক চিনলাম না। আমার আমেরিকায় যদি থাকতে না, এই ভোলার জন্য জেলে পাঠিয়ে দিতাম। ছোট্টবেলায় খেলার সময় জল খাওয়ার অজুহাতে কার বাড়িতে যেতে চকলেট নিতে অংশুমান? নির্মলা আন্টি? ইয়েস, নির্মলা আন্টি। এবার বুদ্ধি খুলেছে। হ্যাঁ, ভালো থেকে। কেমন আছেন আপনি? খুব ভালো। মনে হচ্ছে তোমার বউকে তোমার ভাই খুব ভালোবাসে। কেমন দৌড়তে দৌড়তে নন্দনকে ডাকতে ডাকতে আসলো, আমি দেখলাম তো। আন্টি, আপনার কোনো ভুল হচ্ছে মনে হয়। সুমনা বিগবির ওয়াইফ না, আমার ওয়াইফ। আমেরিকায় তো আমাদের আর কিছু নেই তানিয়া। এখন এই রায় বাহাদুর পরিবারেই আমাদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, আর এই ফিউচারকে সেটেল করা তোমার কাজ। এই দেখো, এটা রায় বাহাদুরের বড় নাতি, গ্র্যান্ডসন অংশুমান। ও তোমার থেকে বয়সে একটু বড় হবে, তো ওকে ছেড়ে দাও। ওর নিশ্চয়ই বিয়েও হয়ে গেছে। এটা হলো ওনার ছোট নাতি নন্দন, ও তোমারই বয়সী। তোমাকে এর দিকেই ফোকাস করতে হবে। মম, হোয়াট ইউ সেইং? এসব কি করতে বলছো তুমি আমাকে? দেখ, আমরা যেরকম লাক্সারি লাইফে অভ্যস্ত হয়ে গেছি, আর যেভাবে তুই বাঁচতে চাইছিস, তার একমাত্র পথ এটাই। দিস ইজ দ্য অনলি ওয়ে। যেভাবেই হোক রায় বাহাদুর পরিবারকে নিজের মুঠোয় আনবি, যাতে আমরা আগের মতন ভাবে বাঁচতে পারি। সেই জন্যে তোকে নন্দনকে নিজের বশে আনতে হবে। এই তো সেই ছেলেটা, রায় বাহাদুরের ছোট নাতি নন্দন। ও মাই গড মম, ভীষণ চোট পেয়েছে। কিন্তু আমরা যে গুপ্তধনের খোঁজে যাচ্ছিলাম, সেই গুপ্তধন নিজেই চলে এসেছে। ইটস ওকে মম, আই নিড টু হেল্প। কেউ হেল্প করবেন প্লিজ? কি করব, বিগবির কোনো মেয়ে পছন্দই হয় না, আর বিগবি তো এখনো বিয়েই করেনি। বিগবি, নির্মলা আন্টি তো আমাদের চেনা পরিচিত, আর তানিয়া পারফেক্ট হবে বৌদির জন্য, তাই না? এই অবস্থাতে তুই বিগবি, তুই আগে ঠিক হয়ে যা, ওকে? আমার তো শুধু রায় বাহাদুর পরিবারের তানিয়ার জন্য পাকাপাকি ব্যবস্থা করতে হবে। নন্দন না হোক, অংশুমানই হলো। বড় বৌমা। বাবা প্রণাম। কেমন আছেন? ভালো থেকো। প্রণাম বাবা। আমার অনুপস্থিতিতে তুমি তো এমন কাজই করেছো বড় বৌমা, না হাত উঠছে তোমাকে আশীর্বাদ দিতে, না মন চাইছে তোমাকে আশীর্বাদ দেওয়ার জন্য। কিন্তু যদি আমি এমন করি, তবে রায় বাহাদুর পরিবারের সম্মানের ভিতটাই নড়ে যাবে। আরে 4-5 দিন আমি বাড়ি থেকে বেরিয়েছি, আর তোমরা রায় বাহাদুর পরিবারের সম্মান নিয়ে ছেনিমেনি খেলছো। বাবা আমি কি করব, ছোটই তো। একদম চুপ বড় বৌমা। মাঝে মাঝে অপরের কথা শোনার চেষ্টা করো, যদি শোনো তবেই বুঝবে
যদি বোঝো তবে শিখতে পারবে। যদি ছোটদের কোনো ভুল হয়েই যায় তবে বড়দের দায়িত্ব বর্তায়। ছোটদের বোঝাবে, ওদের সামলাবে আর ওদের সঠিক পথ দেখাবে। এটা নয় যে মাঝপথে ওদের ছেড়ে দিয়ে পালিয়ে যায়। হ্যাঁ ছোট বৌমা, তুমিও একটা কথা মন দিয়ে শোনো। নন্দন আর সুমনার বিয়ে হয়ে গেছে, আর সুমনা এখন নন্দনের স্ত্রী, অংশুমানের স্ত্রী নয়। এতে আমাদের পরিবারের কিছু যায় আসে না, কিন্তু হ্যাঁ পরিবারের তখন যায় আসে যখন পরিবারের বউরা বউয়ের সম্মান না পায়। আর সুমনা এখন এই পরিবারের বউ হয়েছে। হ্যাঁ বাবা। মনে রাখবে, আমি এখন বাড়িতে শান্তি চাই। যা হবার হয়ে গেছে, এখন থেকে শান্তি। এটাকে আমার আদেশ মনে করো। আমার কথা হয়েছে অংশুমানের সঙ্গে। নন্দন এখন ঠিক আছে। অংশুমান নন্দনকে নিয়ে আসছে, আর অংশুমানের সঙ্গে বড় বৌমার বন্ধু নির্মলাও আসছে নিজের মেয়ে তানিয়াকে নিয়ে। বাড়িতে অতিথি আসছে, আমি চাই যে বাড়িতে যেন ঝগড়া না হয়। হ্যাঁ নিশ্চয়ই বাবা। খেয়াল রাখবে। এ বাড়িতে রামায়ণ নয়, মহাভারতের মতো পরিস্থিতি হওয়া উচিত, নয়তো তামাশা ছাড়া এ বাড়িতে আর থাকবে কি? বিধবা বুড়ির জীবনের মতো বেরঙিন বিষাদ। তানিয়া, আমাদের চোখ তো চুনোপুটির নন্দনের দিকে ছিল, কিন্তু আমাদের ভাগ্য দেখো, আমাদের হাতে এলো রাঘব বোয়াল, অংশুমান রায় বাহাদুর পরিবারের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, দাবা জেতার সবচেয়ে বড় গুটি। ওকে একবার যদি ফাঁসাতে পারো না, তাহলে রায় বাহাদুর পরিবারের রানী হয়ে যাবে, মানে মালিক হতে পারবে। গট ইট মম। তবে একদিন এটা তো আমি বুঝতে পেরে গেছি যে এই ফ্যামিলিটা ভীষণ পারফেক্ট, এদের একটুখানি ডিসফাংশনাল করতে হবে। না না, এত তাড়াহুড়ো করিস না। সবার প্রথমে নিজেকে ওদের প্রিয় করো, তারপর নিজের ইচ্ছে মতো মশলা দাও, তারপর দাও ফোড়ন, তবেই হবে টেস্টি। যদি সুস্বাদু করতে চাও তাহলে ধিমে আঁচে বানানো উচিত। ইয়েস ইয়েস মম। ইন্ডিয়ান খাবার আমারও ভীষণ পছন্দ, ভীষণ স্পাইসি আর ডেলিশিয়াস হয়। ঠিক বলছি তো অংশুমান? হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকে এই খাবারই খেয়েছি। আরে দারুণ আন্টি, তাহলে তো আমাদের খুব মজা হবে। সুমনা, তুমি নন্দনকে বসাও। চলো। বাবা, আপনি সঠিক কারণেই রাগ করছেন, কিন্তু বাবা শুধু আমি একলাই দোষ করেছি নাকি? ওরা কোনো বিধি নিয়ম পালন করলো না, ব্যাস যেমন তেমন করে বিয়ে দিয়ে দিল, কোনো পুজো পাঠ আচার বিচার মানলো না। আর বাবা, কুলদেবীর আশীর্বাদও নেয়নি ওরা। সুমনাকে আমি বৌমা মানি বা না মানি এতে কিচ্ছু এসে যায় না, কিন্তু কুলদেবীর আশীর্বাদ সেটা নেওয়া উচিত ছিল নাকি? কুলদেবীর পূজা আর ওনার আশীর্বাদের খুব প্রয়োজন, আর এটাই হচ্ছে আমাদের বংশের নিয়ম। এই বিগ বি দেখছে না কেন?
বিগ বি, এই সাইড মিরর দেখে চালাও না, এই লেফট সাইডে, কারণ পিছনে যে গাড়িগুলো আছে সেগুলো তুমি ভালো করে দেখতে পাবে ওগুলো স্পিডে আসছে কিনা। আমি কিন্তু রিয়ার ভিউ মিররে সব দেখতে পাচ্ছি। ওকে। স্টপ স্টপ স্টপ। কি হলো তানিয়া? মম, তোমার ফুচকা খেতে ভালো লাগে না? হ্যাঁ, খুব ভালোবাসি। আমার আমেরিকাতে তো পাওয়াই যায় না। চলো চলো সবাই মিলে খাই। আপনার পছন্দ কি? ফুচকা? গো বিগ বি গো। ফুচকা খাওয়ার জন্য কেউ বারণ করে নাকি, তাই না সুমনা? ফুচকা দাও তো ভাই। সুমনা, যদি এই মেয়েটা সেট হয়ে যায় না, বিগ বির লাইফ সেট হয়ে যাবে, সিরিয়াসলি বলছি। এক সেকেন্ড। সেট ল্যাঙ্গুয়েজ নন্দন। সরি, আমি বলতে চাইছি যে এই যে মেয়েটা আছে না, খুব ফাস্ট, এক মুহূর্তে বন্ধু বানিয়ে ফেলছে ইয়ার। ইউনো, বিগ বিকে ক্লিন বোল্ড করে দিতে পারে। আমার কথা বলার মানে এটাই ছিল। ইয়া। আরে আরে আরে, কি হলো? কোথায় যাচ্ছ তুমি? আরে ওয়েদারটা এতটা রোমান্টিক, তাই একটু রোমান্টিক আমিও হয়ে যাই। আসবে তুমি? চলো আসো না। দাঁড়াও, আসছি আমি। হ্যাঁ। ভীষণ পতিব্রতা স্ত্রী মনে হচ্ছে। আপনার এরকম মেয়ে পছন্দ বুঝি? 1 সেকেন্ড। নন্দন, তুই ঠিক আছিস? ইটস ওকে মম, ইটস ওকে। বুঝে গেছি আমি। টাস্কটা তো অবশ্যই ডিফিকাল্ট, কিন্তু তাও এই টাস্কটা এবার কমপ্লিট করতেই হবে। তুমি একটু সাবধানে খাও। এসব কি বড় বেয়ান? আপনিও হাল ছেড়ে দিলেন, সুমনার কাছে হার মানলেন। আরে ছাড়ুন তো। কি হলো? আপনার মাথায় যেটুকু বুদ্ধি আছে সেইটুকুই তো বলবেন আপনি, তাই না বেয়ান? আমি কি বললাম? একটা কথা ভালো করে শুনুন বেয়ান, এই মনোরমা দেবী কারোর কাছে হারেনি। সুমনা কি জিনিস? বাজ পাখি যখন শান্তিতে আকাশে ওড়ে তখন এটা ভাববেন না যে তার নজর শিকারের উপর থাকে না। আমার সবকিছুতে নজর আছে। সুমনা সেই বাড়ির বৌমা হতে চাইছে যে বাড়ির জানলা দিয়ে হাওয়াও আমার অনুমতি নিয়ে ঢোকে। দেখা যাক কি করে হয় ও এই বাড়ির বৌমা আমার অনুমতি না নিয়ে। এই নিন। এসবের আবার কি দরকার ছিল? আপনার কাঁধে ব্যথা করছিল তাই একটু মালিশ করে দিলাম। আপনাকে দিইনি এগুলো। হ্যাঁ, যান গিয়ে একটা পুরোহিত মশাই খুঁজে নিয়ে আসুন, যিনি আমার ইচ্ছে অনুযায়ী যেন শুভ দিন ঠিক করেন। কিন্তু মনে রাখবেন, কুলদেবীর পুজোতে না কোনো বিঘ্ন না ঘটে, বুঝেছেন? জান তো। আরে বাবা, যাচ্ছি, এত রাগ করছেন কেন? আমার মাথার বুদ্ধি শুদ্ধির বিচার করছে এই বুড়িটা। মাথাটা তো ওর নিজেরই খারাপ হয়েছে, না হলে পাগলের মতো কেউ গণক ঠাকুর ডাকে? সে এসে আবার কি করবে? বিয়েটা ভাঙার চেষ্টা করছে না? দাদা একটু জল দিন তো। এই নিন জলটা খান। ইটস ওকে, থ্যাংক ইউ। আমি তো শুধু দেখছিলাম যে আপনি সবার সাথে এমন ব্যবহার করেন নাকি স্পেশাল কিছু ব্যাপার আছে। না না তানিয়া, আমার বিগ বি এরকমই। আপনি আস্তে আস্তে খেতে পারেন, দ্যাটস ইট। চেষ্টা চালিয়ে যান। বিগ বির অজুহাতে তুমি আবার ফ্লার্ট করছো না তো? ফ্লার্ট?
আমি? হ্যাঁ। নো চান্স। আরে আস্তে। আই এম ম্যারিড ম্যান, মিস তানিয়া। সি ইজ মাই ওয়াইফ। নন্দন, ফার্ম চলুন না, আমি ফার্মের মাঝখান দিয়ে যে রাস্তাটা যায় তাতে লং ওয়াক করতে চাই। ওকে, কাম অন। কিন্তু আমি বলেছিলাম না, মেয়েটা খুব ফাস্ট, ভেরি ফাস্ট। সি। নন্দন, আরে সত্যি তো বলছি, আস্তে আস্তে। সরি 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 সরি। শুনছো? হ্যাঁ বলো। আমার মনে হয় এবার সব ঠিক হয়ে যাবে। দেখো না, দিদি নিজে বাবাকে বলে কুলদেবীর পুজো রেখেছে। হ্যাঁ সেটাই দেখছি, এবার বোধহয় সব ঠিক হবে। তবে সুরভি, তোমায় কিছু বলার ছিল। হ্যাঁ বলো না। সুরভি, আমি ভাবছিলাম যে নন্দন আর সুমনার বিয়েটা আরো একবার দেয়া হোক, সম্পূর্ণ রীতি নিয়ম মেনে। দেখো, তুমি আমার মনের কথা বলে দিলে। একদম ঠিক বলেছো। যে পরিস্থিতিতে ওদের বিয়ে হয়েছে সেটা অসম্পূর্ণ মনে হয়। গাঁটছড়া, 7 পাক, বড়দের আশীর্বাদ, এতেই তো বিয়ে সম্পূর্ণ হয়। আমাদের যেমন ইচ্ছে, নন্দনেরও হয়তো ইচ্ছে, হয়তো সুমনারও ইচ্ছে, এসব আমাদেরই পূর্ণ করতে হবে। অবশ্যই করব, শুধু ওরা দুজন চলে আসে। একদম ঠিক বলেছো। আমি বরণ ডালাটা তৈরি করে রাখি। কানাই, হাত জোর করে মিনতি করছি আমি আপনার কাছে, আপনি এই দয়াটুকু করুন যে আমাদের পরিবারের ওপর যেন কোনো খারাপ ছায়া না পড়ে। ওয়াও, এই গ্রামের ব্যাপারটাই আলাদা না? এই গ্রামের ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা, আর এই মাটির গন্ধ। ওয়াও, সবকিছু You okay? ইয়া আউট অফ দ্য বক্স। মম একদম ঠিকই বলে, গ্রামের ব্যাপারটাই আলাদা। ইউএসএ তো শুধু আস্তে আস্তে, সাবধানে। ইউএসএ তো শুধু ক্লাবস আর পার্টিজ। আচ্ছা, আপনি কি ড্রিঙ্ক বা স্মোক করেন? না, আমি কোনো ধরনের নেশা করি না। রিয়েলি? হ্যাঁ। কে জানে এরা কোন যুগে পড়ে আছে। নো সিগারেট, নো ওয়াইন। মম, কোথায় ভাসালে বলো তো? আজকাল কে ড্রিঙ্ক বা স্মোক করে না? এ তো এই যুগের রাম মনে হচ্ছে। দ্যাটস ইট, আই এম ওকে। আন্টি, আপনি তানিয়াকে একবার ফোন করবেন প্লিজ। অংশুমানদাকে ফোনে পাচ্ছি না। হ্যাঁ, এক্ষুনি করছি। আরে সুমনা, ছেড়ে দাও, আমি ঠিক আছি। ডিস্টার্ব করো না বিগ বি আর তানিয়াকে। আই এম ওকে। নন্দন, এমনিতেও দেরি হয়ে যাচ্ছে, আমাদের সবাইকে সন্ধ্যা হওয়ার আগেই বাড়িতে পৌঁছতে হবে। ফোনে পাচ্ছি না তো। নাও, অংশুমান এসে নন্দন, গেছে। তুই ঠিক আছিস? বিগ বি। অংশুমানদা, তানিয়া এলো না, আমাদের তো বেরোতে হবে এখন। ও ওয়াশরুমে গেছে। ওয়াশরুম? এখানকার ওয়াশরুম? কেন, কি হয়েছে? অংশুমানদা, এখানকার ওয়াশরুম একদম সেফ নয়। আমি প্রায় এখান দিয়ে যাওয়া আসা করতাম, আমি কোনোদিন ইউজ করিনি এখানকার ওয়াশরুম। এখানকার ওয়াশরুমগুলোর ব্যাপারে অনেক উল্টোপাল্টা শুনেছি আমি।
আজে বাজে কথা মানে? এটাই যে এখানে হয়তো হিডেন ক্যামেরা লাগানো আছে। আমি এক্ষুনি দেখে আসছি। হ্যাঁ, আপনি এখানে দাঁড়ান। আমিও সঙ্গে যাব। অংশুমানদার লেডিস ওয়াশরুমে আপনি কি করে যাবেন? আমি যাচ্ছি, কি দেখে আসছি এক্ষুনি। লাইটারটা কোথায় রাখলাম? আপনি এখানে কি করে? আরে আপনি তো দৌড়ে চলে এসেছি। কখন থেকেই তো বলছিলাম ওয়াশরুম যাব, তুমি তো একাই চলে এসেছো। আমি দৌড়ে দৌড়ে আসলাম। এই বয়সে এই অসুবিধা তো হয়ই। আন্টি, ওই তানিয়া ও কোথায়? হোয়াট? ওর তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল আর আমার নিজের। তুমি আমার জন্য চিন্তা করছিলে? ওয়াই? আই মিন আই ক্যান টেক কেয়ার অফ মাইসেলফ। নন্দনের তোমাকে বেশি প্রয়োজন, তোমার তো ওর কাছে থাকার কথা। চলো, লেটস গো। নির্মলা আন্টি আর তানিয়ার ব্যবহার কেমন অদ্ভুত লাগছে আমার। কিছু বুঝতে তো পারছি না আমি।